নির্বাক চোখ, অপলক দৃষ্টি আর এক বুক আশায় এভাবেই আদালতের দিকে তাকিয়ে আছে শিশুটি। যে বয়সে খেলাধুলা করার জন্য থাকবে মাঠে, কিন্তু দিনের পর দিন কাটছে আদালত প্রাঙ্গণে। আশা একটাই, পাবে ন্যায় বিচার, স্বীকৃতি দেবে বাবা। মায়ের হাত ধরে যাচ্ছে আদালতের এক কক্ষ থেকে আরেক কক্ষে। কয়েক বছর ধরে এভাবেই ঘুরপাক খাচ্ছেন মা ও ছেলে। তাদের চাওয়া কেবল সন্তানের স্বীকৃতি আর ভরণ-পোষণ। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, ২০০২ সালে এক বাড়িতে গৃহকর্মীর কাজ নেন ওই নারী। গৃহকর্তা একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেও তিনি সাড়া দেননি। পরে মসজিদের ইমামকে ডেকে বিয়ে করেন। ২০১৩ সালে অন্তঃসত্ত্বা হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ২০১৪ সালের আগস্টে জন্ম নেয় শিশুটি। এরপরও ওই নারীকে মেনে নেননি, সন্তানকে দেননি স্বীকৃতি। এমনকি সন্তানের টিকার কার্ডে দেন অন্য এক ব্যক্তির নাম। বাধ্য হয়ে ওই নারী ২০২১ সালের ৬ অক্টোবর আদালতে মামলা করেন। এরপরও হয়নি সুরাহা, বরং বিপদ বেড়ে যায় বহুগুণে। জানতে পারেন ওই গৃহকর্তা বিয়ের সময় কাবিন করেননি। এক পর্যায়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে মামলা তুলে নিতে টানা হুমকি দিতে থাকেন। পরে ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেন। মাসে ৫,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও একটি টাকাও পাননি তারা। আমি ছেলে স্বীকৃতি চাই, এখন আমরা ডিএনএ টেস্টের জন্য আবার আবেদন করব। ওই নারীর আইনজীবীর আশা, আদালতের মাধ্যমে তারা ন্যায় বিচার পাবেন। এই বাচ্চার ভরণ পোষণ দেয়নি এবং পিতৃ পরিচয় দেয়নি, স্বীকৃতি দেয়নি। ২০২৪ সালে এসে পরবর্তীতে আবার ভরণ পোষণের একটি মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি শুনানির অপেক্ষায় আছে। স্বজন ও প্রতিবেশীদের চাওয়া শিশুটি ফিরে পাক পিতৃ পরিচয়, বড় হোক সচ্ছলতায়। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।